দোলশা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিষয় ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ের একাদশ অধ্যায়ে জীব প্রযুক্তি চতুর্থ পর্ব মানে শেষ পর্বটি নিয়ে আলোচনা করব। এই চতুর্থ পর্ব বলার আগে আমি বলে নিই, আশা করি এই জীব প্রযুক্তি অধ্যায়ের গত 3 পর্বের বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই নিজেরা করে ফেলেছ। আর আজকে আমি এই জীব প্রজাতির চতুর্থ বা শেষ পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে উন্নত প্রাণী উদ্ভিদে উদ্ভাবনে জিন প্রযুক্তি ব্যবহার, 2 নম্বরে দেখো কৃষি উন্নয়নে জীব প্রযুক্তি ব্যবহার এবং ওষুধ শিল্পে জীব প্রযুক্তি ব্যবহার, গৃহপালিত পশু উন্নয়নে জীব প্রযুক্তি ব্যবহার, এই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। উন্নত প্রাণী উদ্ভিদ উদ্ভাবনে জিন প্রযুক্তি ব্যবহারটা কি? আমরা গত ক্লাসে কিন্তু ট্রান্সজেনিক জীব সম্পর্কে জেনেছিলাম। আমি আবারও এই ক্লাসে একটু বলে নিই, সেটা হচ্ছে জিন প্রকৌশলের মাধ্যমে উন্নত প্রাণী বা উদ্ভিদ উদ্ভাবনে একটি সফল ফসল হচ্ছে ট্রান্সজেনিক জীব। জীব বলতে প্রাণী উদ্ভিদ দুটাকেই বোঝায়, সেটা তোমরা জানো। ট্রান্সজেনিক জীব উৎপাদনে পদ্ধতিকে বলা হয় ট্রান্সজেনেসিস। রিকম্বিনেন্ট ডিএনএ ও মাইক্রো ইনজেকশন কৌশল প্রয়োগ করে ট্রান্সজেনিক জীবটা উৎপাদন করা হয়। ট্রান্সজেনিক প্রাণীগুলো সম্পর্কে চলো আমরা এখন জানি। মানুষের জিন বিশেষ পদ্ধতিতে ইঁদুরে প্রবেশ করিয়ে এমন ট্রান্সজেনিক ইঁদুর উৎপাদন সম্ভব হয়েছে যা মানুষের অ্যান্টিবডিগুলো তৈরিতে সক্ষম। একই পদ্ধতিতে ট্রান্সজেনিক গবাদি পশু, ভেড়া, ছাগল, শূকর, পাখি ও মাছ উৎপাদন করা হয়েছে। ট্রান্সজেনিক উদ্ভিদ জিন প্রকৌশলের মাধ্যমে জিনের স্থানান্তর ঘটিয়ে যেসব উদ্ভিদ সৃষ্টি করা হয় সেগুলোকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল প্রয়োগ করে এটি কাঙ্ক্ষিত জিন উদ্ভিদের দেহে কোষের প্রোটোপ্লাজমে প্রবেশ করানো হয়। কৃষি উন্নয়নে জীব প্রযুক্তি ব্যবহার। জীব প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে যেসব উন্নয়ন সম্ভব হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টিস্যু কালচার, 2 নম্বর হচ্ছে অধিক ফলনশীল উদ্ভিদের জাত সৃষ্টি, 3 নম্বরে গুণগত মান উন্নয়ন, 4 নম্বর সুপার রাইস সৃষ্টি, 5 নম্বর ভিটামিন সমৃদ্ধ ভুট্টা জাত সৃষ্টি, 6 নম্বর স্টেরাইল ইনসেক্ট টেকনিক, 7 নম্বরে ট্রান্সজেনিক উদ্ভিদ। চলো এগুলো সংক্ষিপ্ত বিবরণ দেখি। টিস্যু কালচার এই পদ্ধতিতে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ক্ষুদ্র অংশ যেমন মূল, কাণ্ড, পাতা, অঙ্কুরিত চারা, বিভিন্ন অংশ ইত্যাদি নির্ধারিত আবাদ মাধ্যমে জীবাণুমুক্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে আবাদ করা হয়। এই কালচারের ফলে এসব বর্ধনশীল অঙ্গসমূহ থেকে অসংখ্য অণুচারা উৎপন্ন হয়। এইসব অণুচারার প্রত্যেকটি পরে উপযুক্ত পরিবেশে পৃথক পৃথক পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়। এই পদ্ধতি ব্যবহার করে অল্প জায়গায় নিয়ন্ত্রিত পরিবেশে বাণিজ্যিকভাবে লাখ লাখ কাঙ্ক্ষিত চারা তৈরি করা সম্ভব হচ্ছে। 2 নম্বর দেখো অধিক ফলনশীল উদ্ভিদের জাত সৃষ্টি। কোনো বন্য উদ্ভিদকে উৎকৃষ্ট জিন ফসল উদ্ভিদের প্রতিস্থাপন করে কিংবা জিনের গঠন বা বিন্যাসের পরিবর্তন ঘটিয়ে উন্নত জাতের উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়েছে। এভাবে ধান, গম, তেলবীজ সহ অনেক শস্যের অধিক ফলনশীল উন্নত জাতও উদ্ভাবন করা হয়েছে। গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে কিন্তু কৃষি উন্নয়নে জীব প্রযুক্তির ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেখো জীব প্রযুক্তি প্রয়োগ করে প্রাণী উদ্ভিদজাত দ্রব্যাদির গঠন, বর্ণ, পুষ্টিগুণ, স্বাদ ইত্যাদি উন্নয়ন করা সম্ভব হয়েছে। যেমন ধরো অস্ট্রেলিয়ার ভেড়ার লোমকে উন্নত মানের করতে তাদের খাদ্য ক্লোভার ঘাসে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সূর্যমুখী সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিন স্থানান্তর করা হয়েছে। ফলে খাদ্য হিসাবে এই ঘাস খেলেই ভেড়ার লোম উন্নত মানের হচ্ছে। পৃথকভাবে সালফার সমৃদ্ধ খাবার দেওয়ার প্রয়োজন হচ্ছে না। 4 নম্বর দেখো সুপার রাইস সৃষ্টি। জীব প্রযুক্তির মাধ্যমে সুইডেনের এক বিজ্ঞানী সুপার রাইস বা গোল্ডেন রাইস নামক এক ধরনের ধান উদ্ভাবন করেছেন যেটি ভিটামিন এ সমৃদ্ধ। ভিটামিন সমৃদ্ধ ভুট্টা জাত সৃষ্টি।
সম্প্রতি স্পেনের একদল গবেষক জেনেটিক্যালি মডিফাইড ভুট্টা বীজ উৎপাদন করেছেন যাতে ভিটামিন সি, বিটা ক্যারোটিন ও ফলিক অ্যাসিড পাওয়া যাবে। আর এই ভুট্টা ব্যালেন্স ডায়েটের পাশাপাশি গরিব দেশগুলোতে মানুষের অপুষ্টি দূর করবে। কৃষি উন্নয়নে জীব প্রজাতি ব্যবহার। 6 নম্বর দেখো স্টেরাল ইনসেক্ট টেকনিক। এই পদ্ধতির মাধ্যমে কিন্তু জীব প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে। স্টেরাইল ইনসেক্ট টেকনিক জীব প্রযুক্তি দিয়ে শাকসবজি, ফল ও শুটকির ক্ষতিকর পতঙ্গ, মশা ইত্যাদি নিয়ন্ত্রণে স্টেরাইল ইনসেক্ট টেকনিক মানে এসআইটি উদ্ভাবন করা হয়েছে। এটি ব্যবহার করে পতঙ্গের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করা হয়। সাধারণত জাপান, ফিলিপিন্স, থাইল্যান্ড, গুয়েতমালা, ব্রাজিল এসব দেশে এই প্রযুক্তি ব্যাপক প্রচলিত। 7 নম্বর হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ। এই সময় পর্যন্ত প্রায় 60টি উদ্ভিদ প্রজাতিতে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল সফলভাবে প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে তামাক, টমেটো, আলু, মিষ্টি আলু, লেটু, সূর্যমুখী, বাঁধাকপি, তুলা, সয়াবিন, মটর, শসা, গাজর, মূলা, পেঁপে, আঙ্গুর, কৃষ্ণচূড়া, গোলাপ, নাশপাতি, নিম, ধান, গম, রাই, ভুট্টা ইত্যাদি। এগুলো পতঙ্গ, ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধী এবং একই সাথে যে কোনো পরিবেশকে মোকাবেলা করতে পারে। ওষুধ শিল্পের জীব প্রযুক্তির ব্যবহার। মারাত্মক রোগ বৃদ্ধি শনাক্তকরণের পাশাপাশি জীব প্রযুক্তি ওষুধের উৎপাদনের প্রক্রিয়াতে ব্যাপক উন্নতি ঘটেছে। যেমন ধরো ভ্যাকসিন উৎপাদন, ইন্টারফেরন উৎপাদন, হরমোন উৎপাদন, অ্যান্টিবায়োটিক উৎপাদন, এনজাইম উৎপাদন ও সর্বশেষ ট্রান্সজেনিক প্রাণী থেকে ওষুধ আরোহণ। চলো এই উৎপাদনগুলো সম্পর্কে আমরা সংক্ষিপ্ত বিবরণ দেখে নিই। ভ্যাকসিন উৎপাদন। বর্তমানে জিন প্রকৌশল প্রযুক্তি প্রয়োগ করে ব্যাপকভাবে বিভিন্ন ভ্যাকসিন বা টিকা উৎপাদন করা হয়েছে। যেমন ধরো পোলিও, যক্ষ্মা, হাম, বসন্ত সহ বিভিন্ন সংক্রামক রোগের রোগ প্রতিরোধ হিসেবে ব্যবহৃত হচ্ছে। 2 নম্বর হচ্ছে ইন্টারফেরন উৎপাদন। ইন্টারফেরনটা হচ্ছে আধুনিক ওষুধ শিল্পে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন অণুর সমন্বয়ে গঠিত এই উপাদানটি দেহের রোগ প্রতিরোধের ব্যবস্থা অন্তত সহায়ক। জিন প্রকৌশল প্রয়োগ করে বাণিজ্যিকভাবে ইন্টারফেরন উৎপাদন করা সম্ভব হয়েছে। এটি হেপাটাইটিস চিকিৎসায় ব্যবহৃত হয় এবং ক্যান্সার রোগীদেরকে প্রাথমিকভাবে ইন্টারফেরন প্রয়োগ করে ক্যান্সারকে নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ নেওয়া হয়। হরমোন উৎপাদন। বিভিন্ন হরমোন যেমন ডায়াবেটিস রোগে ইনসুলিন কিংবা মানুষের দেহ বৃদ্ধি হরমোন ইত্যাদি উৎপাদন জীব প্রযুক্তির একটি উল্লেখযোগ্য দিক। জীব প্রযুক্তির মাধ্যমে প্রস্তুত করা হরমোন সহজসাধ্য ও দামও অনেক। অ্যান্টিবায়োটিক উৎপাদন। কম সময়ের মধ্যে বিপুল পরিমাণে অ্যান্টিবায়োটিক উৎপাদনের জন্য জীব প্রযুক্তি প্রয়োগ করে বর্তমানে 1000-এরও বেশি অ্যান্টিবায়োটিক উৎপাদিত হচ্ছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেনিসিলিন ও সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক। 5 নম্বর দেখো এনজাইম উৎপাদন। পরিপাক সংক্রান্ত রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের উপাদান হিসাবে কিছু এনজাইম যেমন অ্যামাইলাইজ, প্রোটিয়েজ ও লাইপেজ পেঁপে থেকে পেপাইন প্রস্তুত করা হয়। বটগাছ থেকে ফাইসন যা কৃমি রোগে ব্যবহৃত হয়। গবাদি পশু প্লাজমা থেকে থমিন রক্তপাত বন্ধে ব্যবহৃত হয় এবং টিপসিন যা ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয়। এইসব জৈব প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত এবং বাজারজাত হচ্ছে। ট্রান্সজেনিক প্রাণী থেকে ওষুধ আহরণ। ট্রান্সজেনিক প্রাণী উৎপাদনের মাধ্যমে প্রাণীগুলোর দুধ, রক্ত ও মূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহরণ করা হয়। একে মলিকুলার ফার্মিং বলে। গৃহপালিত পশু উন্নয়নে জীব প্রযুক্তির ব্যবহার। উন্নত জাতের পশু উৎপাদনের লক্ষ্য হচ্ছে 1 নম্বরে হচ্ছে চর্বিমুক্ত মাংস উৎপাদন, 2 নম্বরে দ্রুত বিক্রয়যোগ্য করা এবং 3 নম্বর হচ্ছে রোগ প্রতিরোধী করা। জীব প্রযুক্তি ব্যবহার করে যে ট্রান্সজেনিক ভেড়া উৎপাদন করা হয়েছে তার প্রতি লিটারে দুধে প্রায় 35 গ্রাম হিউম্যান আলফা অ্যান্টিটিপসিন প্রোটিন পাওয়া যায়। এই প্রোটিনের অভাবে এমফাইসেমা মারাত্মক রোগ কিন্তু হতে পারে। জিন প্রযুক্তির মাধ্যমে ভেড়ার দেহের মাংস বৃদ্ধি এবং শরীরের পশম বৃদ্ধির প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হয়েছে। চর্বিহীন মাংস ও মানুষের হরমোন উৎপাদনে বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সজেনিক শূকর উদ্ভাবন করা হয়েছে।
ট্রান্সজেনিক ছাগলের দুধে এক বিশেষ প্রোটিন পাওয়া যায় যা জমাট রক্তকে গলিয়ে করোনারি থ্রম্বোসিস থেকে মানুষকে রক্ষা করে। ট্রান্সজেনিক গরু উৎপাদনের মাধ্যমে মাংসের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মানুষেরও মাতৃ দুধের অতি প্রয়োজনীয় প্রোটিন ল্যাক্টোফেরিন পাওয়া যায়। দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে জিন প্রযুক্তির ব্যবহার। দুধ থেকে খাদ্য সামগ্রী তৈরির জন্য জীব প্রযুক্তির মাধ্যমে নানা রকমের ব্যাকটেরিয়া ব্যবহার করা হচ্ছে। নিচে কয়েকটি দুগ্ধজাত দ্রব্য তৈরির সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা হলো। 1 নম্বরে দেখো মাখন। বিশেষ ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন এনজাইম দিয়ে মাখনে বিশেষ সুগন্ধ ও স্বাদ সৃষ্টি করা হয়। পনির। আমাদের দেশে গরুর দুধ কিংবা মহিষের দুধ থেকে পনির তৈরি করা হয়। পনির তৈরিতে ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক প্রয়োগ করা হয়। এতে পনিরের স্বাদ, বর্ণ ও গন্ধের তারতম্য ঘটে। পৃথিবীর সুস্বাদু পনির উৎপাদনের জন্য ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড ও যুক্তরাজ্য বিখ্যাত। এই উৎকৃষ্ট মানের পনির উৎপাদন সম্ভব হয়েছে জীব প্রযুক্তির দ্বারা। 3 নম্বরে দেখো দই। দুধে ল্যাকটোজ নামক শর্করা থাকায় বিভিন্ন ব্যাকটেরিয়া প্রয়োগ করে সেটা থেকে দই বা দই জাতীয় খাদ্যদ্রব্য উৎপাদন করা যায়। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া দুধের জমাট বাঁধা অবস্থায় সৃষ্টি করে দই রূপান্তরিত করে। এটি করার জন্য ল্যাকটিক অ্যাসিডকে ব্যাকটেরিয়া নামে এক প্রকার ব্যাকটেরিয়ার বীজ ব্যবহার করা হয়। মূলত এর গুণাগুণের উপর দইয়ের গুণাগুণটা নির্ভর করে। এবার আমরা ফরেনসিক টেস্ট সম্পর্কে জেনে নিব। ফরেনসিক টেস্টের দ্বারা রক্ত, বীর্যরস, মূত্র, অশ্রু, লালা ইত্যাদির ডিএনএ অথবা অ্যান্টিবডি থেকে অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয়। জীব প্রযুক্তি প্রয়োগ করে এই ফরেনসিক টেস্ট করার পদ্ধতিটা দেখো, আমি একটা চার্টের মাধ্যমে দেখিয়েছি। প্রথমে আলামত প্রাপ্তি, সেটাকে আলামতকে স্ক্রিনিং করতে হবে, তারপর সেরোলজি করতে হবে, তারপর ডিএনএটাকে বিশ্লেষণ করতে হবে, তারপর আমরা প্রাপ্ত উৎপাদ ও ফলাফল বিশ্লেষণ ও সিদ্ধান্ত নিতে পারবো। আর এইভাবেই ফরেনসিক টেস্টটা করা হয়ে থাকে। সেরোলজি টেস্ট দিয়ে মানুষের রক্ত, বীর্য এবং লালাকে চিহ্নিত করে এবং তার ডিএনএ বিশ্লেষণ করে অপরাধীকে শনাক্ত করা হয়। জীব প্রযুক্তির চতুর্থ বা শেষ পর্বে তোমাদের বাড়ির কাজ থাকবে। ওষুধ শিল্পে জীব প্রযুক্তি 3টি ব্যবহার বর্ণনা করো। কৃষি উন্নয়নে জীব প্রযুক্তি 2টি ব্যবহার বর্ণনা করো। এবং 3 নম্বর প্রশ্ন থাকবে ফরেনসিক টেস্টের পদ্ধতিটি দেখাও। কোভিড-19 প্রতিরোধে নিজেরা সতর্ক থাকো এবং সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে স্টে হোম, স্টে সেফ, স্টে পজিটিভ। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।